মর্নিং গাইস, এখন আমরা একটা জায়গায় নামিয়েছি। দেখো গাইস, এত কুয়াশা, মানে কোনো কিছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার। আর আমার যে এত ঠান্ডা লাগছে, গলা ফলা বসে গেছে, আমার কথা বেরোচ্ছে না। কিন্তু ওই দেখো, একটাও মানুষজন নেই এখানে। এত ঠান্ডা, কি বলবো, আমি ঠান্ডায় পুরো কাঁপছি। মানে খুবই ঠান্ডা, মানে এত ঠান্ডা বলার বাইরে। প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে এখানে। তারপর বাস থেকে নেমে এসে এখানে একটা কোনোরকমের মন্দিরের সামনে, এই মন্দিরটা এসেছি, রাম মন্দির। আমার বউ এইদিকে বলছে হাই। আমি বললাম চলো এই রাম মন্দিরটা দেখে নিই। এই রাম মন্দিরে দর্শন করার পর আমাদেরকে আবার সূর্য মন্দিরে দর্শন করতে যেতে হবে। ফাইনালি আমরা ওই মন্দির থেকে জুতো টুতো পরে আমরা চলে আসলাম কোণারকের সূর্য মন্দিরে। তো দেখো গাইস, সূর্য মন্দিরের সামনে কত লাইন, এত লাইন ধারণার বাইরে। সবাই টিকিট কেটে দেখতে হচ্ছে, কিন্তু এটা আগে ছিল না, এখন ইদানিং করে হয়েছে। তো আমরা ওই লাইনে আমরা এতক্ষণ দাঁড়াতে পারবো না বলে আমরা চলে আসলাম বাসে। তো বাসে চলে এসে দেখো সবাই এখন হাই করছে, হ্যালো করছে। এই আমার মেয়ে, ও তো আমাকে খুব বিরক্ত করেই মারছে, কারণ কি খালি বলে যাচ্ছে যে কখন নামবো, কখন যাবো পুরীতে গিয়ে আমি সমুদ্রে গিয়ে স্নান করবো। আমি বললাম আরেকটুখানি বাকি আছে। হ্যাঁ গাইস, ফাইনালি এখন আমরা পুরীতে, সবাই মিলে এখন আমরা পুরীতে এনজয় করছি। হাই বলো, হাই বলো। সবাই মিলে এখন পুরীতে এনজয় করছি। এই বাসের জন্য অপেক্ষা করছি, এখনো পর্যন্ত বাস আসেনি। তো কালকে সারারাত্রিরে এত জার্নি হয়েছে ধারণার বাইরে। আমার পাটা তো একদম ফুলে গেছে, কারণ খুব কষ্ট হয়েছে কালকে, তাই জন্য ভালোভাবে আমরা ব্লগটা ঠিকঠাকভাবে করতে পারিনি। তো এখন ওই বাসের জন্য অপেক্ষা করছি। আর আমার চোখটা এত ব্যথা করছে, কি বলবো, ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। তো এই বাসের জন্য অপেক্ষা করতে এখন একটা মজাদার জিনিস হবে। তো সবাই মিলে আমরা একটা হাসির কম্পিটিশন রেখেছি। তো কে কতটা হাসতে পারে চলো দেখি। এই এখানে যতজন মানে হাসবে, যে জিতবে সে একটা গিফট পাবে। এই সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। তো আমাদের এই ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। আমরা এবার দেখা হবে পুরী সমুদ্রে। টাটা বাই।